ব্লগে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন পর্ব। আজকে সকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে একদম খুব জোরে। তো সেই হাওয়ার মতো মেঘলাও ভাব ছিল, কিন্তু একটু বেলা হতেই এখন রৌদ্র বার হয়েছে আর সঙ্গে ঝোড়ো হাওয়াটা বইছে। ঝোড়ো হাওয়াটা একদমই কমেনি। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, বন্ধু হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, আমাদের পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন বাড়ির দিকে যাবো, গিয়ে নানান রকম কাজকর্ম তো আছে। আর কলকাতা বাজার থেকে একটা বেল এনেছিল, বেলটাও একটু মাকে খাটিয়ে আর খেতে দিতে হবে। মায়ের একটু পটির সমস্যা হচ্ছিল তার জন্য। তো যাই হোক, বাড়ি থেকে যাবো, গিয়ে বাড়ির কাছে সকালবেলা উঠে বাগানে চলে এলাম। বাগানটা আমার খুব, আমি এবার পিছিয়ে পড়লাম। আশেপাশে শহর প্রায় হয়েই গেছে, মানে বর্ষার সবজি লাগানো আমার এখনও লাগানোই হয়নি। তবে আজকের একটু সময় পেলাম সকালবেলা। ঐশিকার স্কুলের যাওয়া নেই, ঐশিকাকে পড়াচ্ছে ওর মা, আর আমি সেই সুযোগে একটু এখানে বাগানে চলে এসেছি। ওই দিকটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন পরিষ্কার করবো। আর কালকের থেকে ঐশিকাকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে বিকাল থেকে, কাল সকালে সময় পাবো না, বিকাল থেকে আমি মোটামুটি এগুলো কুপিয়ে ফেলব। তো পরিষ্কার করতে করতে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি, কিন্তু আকাশের অবস্থাটা খুবই ভয়ানক। আমাকে এক্ষুনি চালে উঠতে হবে। আমার এই মুরগির ঘরের চালের প্লাস্টিকটা উড়িয়ে নিয়ে গেছে আগের দিন ঝড়ে, একটু সোজা করেছিলাম, তারপরেও দেখছি আবার একটু এলোমেলো হয়ে গেছে। তো এখন দেখবো চালে এখানে সেই প্লাস্টিকটা এখানেই আছে, প্লাস্টিকটা নিয়ে চালে যাবো, চাপা দিতে হবে। তারপরে যদি সময় পাই আবার এখানে এসে দেখবো। তো চলো। তো আকাশের খুব ভয়ানক পরিস্থিতি, আর আমি মই নিয়ে এখন এসে পড়েছি, এখানে চালে উঠতে হবে। একদম সকাল সকাল আজ কালবৈশাখী শুরু হয়ে গেছে। পাকা পাখা না, সেন্টও বার হচ্ছিল বেলটা, দেশি বেল। ওই তো সুন্দর হয়েছে, দারুণ। ওই যে খোলার গায়ে ওইগুলো খেতে বেশি ভালো লাগে। আমি তো খেয়ে দিয়ে যাই বলো। ও বাবা, দেখো মিষ্টি। এটাকে তোমার এখান থেকে কেটে দেবো। হ্যাঁ দাও না, অর্ধেকটা দাও। বাটি এনেছি তো, বাটিতে দাও, আর খোলারগুলো চামচে তুলে করে তুলে আর দাও মাকে। হ্যাঁ ওই ওই মার কাছেই দাও, মা আস্তে আস্তে করে করে খাবে, ভালো লাগে ওইগুলো।
মিষ্টি মা, মিষ্টি আছে একটু? পাকা তো, ভালো পাকা তো, ওই জন্য ভালো লেগেছে মনে হয়। বাটিতে দিয়ে দাও, বাটির থেকে তুলে খাবে এখন, ওই বাটিতে দাও। হ্যাঁ, কিন্তু তো আর নেই, খোলাটা ফেলে দাও। দানা যখন বেরোবে, হ্যাঁ দানা যখন বেরোবে হ্যাঁ, ওটা ফেলে। এটা থাক, ওই অলিভিয়া হিসেবে এলে তখন খাবে কেন? ঠিক আছে মা, বেল খেতে লাগুক, আমি দেখি একটু রান্নার দিকে যাই। চলো, আজকে বাইরে রান্না করা যাবে? উনান প্রচণ্ড ভিতরে তো তুলে নাও। ঝোড়ো হাওয়া হচ্ছে, বারান্দায় তুলে নি উনানটা নাকি? আমা, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো, ওইখানে ওই পালাটা ভেঙে নিয়ে আসতে বলছে। ওই সিম গাছতলা ছিল না, ওটা তো ভেঙেই গেছে এমনি। নিয়ে নাও। হ্যাঁ, বেলটা বসে বসে খাচ্ছে, আর মাও বললো যে ওইখানে জ্বালানি আছে, জ্বালানিগুলো নিয়ে আসতে। তো এইখানে পালাটা ভেঙে দেখি জ্বালানিগুলো বার করে নিয়ে আর উনান ধরে যাবো রান্না করতে। পালা কিছুটা ভেঙে নিয়েছি, আর এই ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যেগুলো ভাঙা যাচ্ছে। আর এখানে ওই কর্তামশাই আবার কলা গাছ থেকে শুকনো কলার পাতাগুলো ফেলে দিল, তো ওগুলো নিয়ে যাব বিকালবেলা। আসলে বাইরে উনানে আজকের মনে হয় রান্না করা যাবে না, ঝোড়ো হাওয়া বইছে তো তার জন্য। তো আপাতত কুচো কাঠ কিছুটা আমি নিয়ে নিচ্ছি, বারান্দায় উনানটা নিয়ে যাবো, ছোট্ট উনানটা, ওই উনানে রান্না করার জন্য। এই নিয়ে আর উনান ধরে যাবো। ঝোড়ো হাওয়ার মধ্যে কর্তামশাই গাছে উঠে গেছে। আসলে এই যে কলার কাঁদিটা পড়েছে, কাঁচকলার কাঁদিটা, এটা না বাঁধলে কলা গাছটা আর ঝড়ে হয়তো কখনো ফেলে দেবে। প্রচণ্ড পিঁমড়ে না? তুমি তাড়াতাড়ি করে বেঁধে আর নিচে নেমে আসো। তো ওই বেঁধে দিল আপাতত, আস্তে আস্তে। দেখো কোথায় কি পিঁপড়ে লেগেছে, কাঠ পিঁপড়ে। না না, ছোট ছোট ও, খাবো, ঠিক আছে। তবুও কিছুটা, কাঠ পিঁপড়ে হলে আরো বেশি কষ্ট হতো। চল। ওটা নাই রেখে দাও, আমি করে দিই। হয়ে গেছে প্রায়। আসলে দুটো এই পালা ভেঙে নিয়েছে, একটা থাক, ওটা বিকালবেলা গুছিয়ে নেবো, কারণ রান্নার আবার দেরি হয়ে যাবে। তো আপাতত যা ফেলে নিয়েছি, জ্বালানিটা এখন দুপুরবেলাটা হয়ে যাবে মনে হয়। এই, চলো চলো। বিকালবেলা সব ভালোভাবে গুছাবো ধীরে সুস্থে। হ্যাঁ, ওই কলা, শুকনো কলা ময়নাগুলো নিয়ে যেতে হবে। আর মার একটা পালা আছে, তো পরে নিয়ে আসবো। বাইরে কি রাখবো রান্না করে, যাই কি মনে হচ্ছে? এইখানে রাখো, ওখান থেকে নিয়ে নিয়ে রান্নার কাছে দিয়ে না বারান্দায় করবো, না রৌদ্র। ঘরে হ্যাঁ, করবো? না বারান্দায় করো, এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে। হ্যাঁ, তাহলে বারান্দায় করি। না, বড়ি কিসে? একটা দড়ি পেয়েছি, তো নিয়ে এলাম।
বাগানে লাগবে, লাউ গাছটা মানতে লাগবে। কাঁঠাল কইতে পারি, ঢেঁড়স আছে তো, ঢেঁড়স নিয়ে আসতে নিয়ে হবে। রাখলাম একটু এখন। পটল নিয়ে আসতে হবে। ও, আমি ভাবছি পটল আছে, ঢেঁড়স আছে তো জানি না। না পটল নেই, ঢেঁড়স আছে। মাছ নিয়ে এসছে। ইস, ব্যাগে পিঁপড়ে লেগে গেছে ভিতরে। কাঁঠাল কি মাছ কেটে নিয়ে এসছে? রুই মাছ এসবটা তাহলে কেটে জলে দিয়ে দিই। দাও। কাঁঠালটা কি ভালো দানা হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ হয়েছে, ছোট ছোট। আলিবিয়া কি বলছে? অভিদা কিছু নেই। ওটা তো দেখে তো মানছে না, সাথে ওটা হাত দিও না। ওটা কি কাটছে মা জিজ্ঞেস করো তো। বলো কি বলো তো এটা? বলে কাঁঠাল। ও জানে, ও এসেই বলে বলছে। এঁচড় বলতে হয়। বলছে পেকে গেলে কাঁঠাল আর জালি থাকলে এঁচড়। আর কোথায় চলে গেলে? অসময়ে এই যে সাদা কচু শাক বাগানে, ওই বর্ষা হয়েছে না, মা এই কথা বলছিল। তো ওই মাছ ভাজা বসে দিয়ে আমি চলে গেছিলাম। আমি বলেছিলাম যে কত থেকে একটু মাছ ভাজা দেখতে লাগো, আমি ততক্ষণ একটু কচু শাক কেটে নিয়ে আসছি। তা সে ভালো হয়েছে দেখ। কচু শাক কেটে নিয়ে এসছি। এদিকে মাছ ভাজা কত দূর হয়েছে? হ্যাঁ আগাটাও আছে, ওটা পরিষ্কার করে নিতে হবে। দেখেছিলাম যে চিংড়ি মাছ কাঁকড়া টাংড়া হলে খাবো বলে, তা হ্যাঁ না না উঠিনি সব, সবে বৃষ্টি পড়ছে তো। বলবে সারাক্ষণ কল খুলছে আর হাত পা ধুচ্ছে আর বলে আমার হাতে নোংরা লেগেছে। বিভিন্ন আছিল, কল বন্ধ করো। ওই যাও, এক্ষুনি আমার জুতোটা নিয়ে এলো, বলে আমি একটু জুতো দেবো। বন্ধ করো বন্ধ করো। পাখা আমি লাইন করছি, দাঁড়াও আমি নামাই দিচ্ছি। আসি এর ভিতরে আর হবে না। চৈত্র মাস, চৈত্র মাসে তো আবার উনান টুনান, কারণ মাদের ওখান দিয়ে ফল নিয়ে আসবো, আর ফল দিলে ও দুই সাইডে যেদিন গুছানো হবে না সেই দিনেই ছোট উনানে হবে। কি হয়েছে বলো? বলো বাবাকে, বলো বলো বাবাকে, বলো বলো কি হয়েছে। আসলে অলিভিয়ার বড় আর্জি আজকে, নালিশ বলাও চলে। অলিভিয়ার বাবা ন্যাড়া করে দিয়েছে, তো স্নান করে উঠে বলছে দেখ দিদি কি করে চুলটা বাঁধবো। আমি বল বাবা কি করলো, আমি বড় চিন্তিত, চুলটা নেই, চুল চুল বাঁধা বাঁধবো যাবে কি না? করে? ও যাবে যাবে, বিকেলবেলা বেঁধে দেবো, তুমি দেখবে। তুমি এসো আমার কাছে, এসো, মা চান করে আসো। মনটা খারাপ বড়, ও বলছে আমি চুলটা কি করে বাঁধবো বলো। এতক্ষণ সবার সঙ্গে বলে বলে হচ্ছে। কি হয়েছে মা, কি করবে, কি করে চুল বাঁধবো? মা, ঐশিকা আর কর্তামশাই তিনজনই খেতে বসে গেছে। আর আজকে তো রান্নার মেনু হয়েছে অসময়ে কচু শাক আর সঙ্গে এঁচোড় তরকারি। তো তো কচুর তরকারি, কচু শাকের তরকারি কেমন হয়েছে বলো? মা বলবে, আমি আর বলবো না। ভালো হয়েছে। আসলে মা এরকম একটু কচু শাক খাওয়ার কথা বললো, তার জন্য ছুটে গিয়ে আবার নিয়ে আসলাম। মাছের মাথা দিয়ে করলাম। শাড়ি দিয়েছি না। তো খাওয়া দাওয়া চলছে। আর আজকে সমস্ত কাজ বাজের ভিতরে কিন্তু আরেকটা
জিনিস, মানে ঐশিকার কাল থেকে পরীক্ষা আর কর্তামশাইয়ের আজ থেকে পরীক্ষা। কর্তামশাইয়ের আজকে ফিজিওথেরাপি যে ক্লাসটা করছিল এতদিন, তার একটু এক্সাম আজকে আছে। এখন কি করবে জানি না, সারাদিন কাজ করতে করতেই সময় চলে যায়, কোনো দিন তো পড়তেই দেখলাম না সেভাবে। বললো ওতেই হয়ে যাবে, ওই পড়াতেই নাকি। এখন কতদূর কি পরীক্ষায় পারবে বা করতে পারবে জানি না। 1 ঘন্টা পড়লে হয়ে যাবে 1 বছরের পড়া? আর এর বেশি সময় কই? সেটাই তো বলছিলাম, প্রচুর বড় কোর্স, তা কি করব আমি। আর অ্যানাটমি খুব বড় কোর্স, মানুষের এত বড় শরীর সম্পর্কে ধ্যান ধারণা আর অনেকদিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন অবস্থায় পিছনে ফেলে এসেছি, সেগুলোকে নতুন করে আবার। রান্না কিন্তু দারুণ হয়েছে আজকে, হালকা করেই রান্না হয়েছে, মশলাপাতি কম দিয়েই, মা খাবে বলে। ঐশিকা, তুমি কি দিয়ে খাচ্ছ? কচু শাক ঝাল লেগেছে? আচ্ছা, তুমি অল্প করে খাও, অল্প করে খেয়ে নাও, আর এঁচড়ের তরকারি দিয়ে খেও। ঠিক আছে, তোমরা খেয়ে দিয়ে নাও। ওয়েদারটা আজকে যে কি হচ্ছে তো বোঝাই যাচ্ছে না, কখনো রৌদ্র বার হচ্ছে আবার কখনো মেঘলা। মানে সকালে রৌদ্র ছিল, একদম সকালে ছিল না, একটু বেলা হতে বার হলো, আবারও রৌদ্র নেই। মাছ ভালো হয়েছে, ভালো বড় মাছ। ঐশিকাকে তরকারি দাও। ঐশিকা বলে, মা আমি পেটির মাছ খাবো আজকে। পেটির মাছ খাবে? তোমার জন্য তো পেটির কথা ভেবে ভেবে মাছের দোকানে কত সময় দাঁড়িয়ে আছে। এত বড় মাছ তো নেওয়া সম্ভব না, একজনকে পার্টনার করে কেটে নিয়ে তার সঙ্গে ভাগিদার হয়ে। আর পেটির মাছ ছাড়িয়ে খেয়ে নেবে, ওতে তো কাঁটা নেই, বড় বড় কাঁটা বড় মাছের। অলিভিয়া আছে এখানে। অলিভিয়া আজকে রে খুবই দুঃখিত বলা চলে, মনটাও খারাপ। তো অলিভিয়ার মাথা চুল না থাকাতে অলিভিয়া খুব কান্না করছে, আমি কিভাবে চুল বাঁধবো। মনটা খারাপ করে এখানে বসে আছে, শুধু মাথায় হাত দিচ্ছে। ওর মাথায় একটু রস লাগিয়ে দিয়েছি, একটা গাছ আছে, মা বললো ওই রসটা লাগানো ভালো, তো তার জন্য লাগানো হয়েছে। ব্লেড লেগে যায় তো অনেক সময়, ব্লেডের কানা লেগে যায়, সেপটিক হওয়া, হ্যাঁ অ্যান্টিসেপটিক হওয়া ভয় থাকে না, সেপটিক হওয়ার, তার জন্য ওটা। বৃষ্টি চলে এসছে, খেতে খেতে আবার হাত দিয়ে মুখে আর চলে গেছে ওইভাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো কর্তামশাই চলে গেল, তার ফিজিওথেরাপি ক্লাসে আজকে পরীক্ষা আছে সেখানে। আর বিকেলবেলা, মানে তখনই সেই দুপুরবেলা তো চলে যাওয়ার পরে ঝড় বৃষ্টি আরম্ভ হলো, সাইকেল থেকে মুরগি বাচ্চা সব বাইরে ছিল। আমি আবার খেতে খেতে উঠে আর সব কিছু গুছিয়ে আবার গিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা নামতে যাই, গধূলিবেলা, মেঘলা আকাশ পুরো চারিদিকটা এরকম। তো মুরগি বাচ্চাগুলো তো সেই তখন তুলে দেওয়া হয়েছিল, আমি আবার বার করে একটু খেতে দিয়ে এসছি। সন্ধ্যার আগে খেয়ে নিলে আর রাত্রিবেলা অসুবিধা হবে না। তো এখন গিয়ে আবার সেই মুরগি বাচ্চাগুলো ঘরে তুলবো। ঐশিকা অলিভিয়া বাইরে খেলছে। অলিভিয়া আজকে নেড়া হয়েছে, মনটা খুব খারাপ ছিল দুপুরবেলার দিকে, এখন অবশ্য একটু ভালো। অলিভিয়া কোথায় গেছিলে? দুই বোন, গাড়িটা এখন একটু কম চলছে, দুজনে খেলা করছে। সন্ধ্যা হয়ে গেছে, আর এটা কিন্তু ওঠার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আর কর্তামশাই তো আগে 10টা মুরগি বাচ্চা নিয়ে এসেছিলো, তারপরে কিন্তু আবার 13টা মুরগি বাচ্চা নিয়ে এসছে, মোট 23টা মুরগি বাচ্চা আছে এখন আমাদের আপাতত। তো ওরা বাক্সের ভিতরে ওঠার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে, কিচিমিচি করে ডাকছে, যেহেতু সন্ধ্যা পড়ে গেছে ওরা বুঝতে পেরেছে। তো এখন ওদেরকে তুলে বাক্স ঠিক না, যে ট্রেগুলো আছে ওই ট্রেতে রেখে আর নেট দিয়ে মুখ বেঁধে দেবো।
সর, আমি মুরগির বাচ্চাগুলো তুলে নিই। সাদা হয়ে গেছে না? না না, তুই তুলতে পারো না। সরো সরো সরো, তুমি পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে তুমি তুলতে গেলে। তবে এই সাইডে আছে, এই সাইডে। মানে পরীক্ষার্থী বাড়ি এসছে, রাত হয়ে গেছে অনেক। কেমন পরীক্ষা হলো বলো? ভালো হয়েছে? হ্যাঁ, না পড়ে ভালো হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফোন আছে না? হুম? উত্তর সব ফোনে থাকে না এখন? না, তুমি কি দেখে দেখে পরীক্ষা দিয়েছো নাকি? ও বলো না। হ্যাঁ, বাসন্তী মেঘ করেছে। হ্যাঁ হ্যাঁ, ঝড় উঠেছে। হ্যাঁ, ঝড় উঠেছে। আমি যেখানে ছিলাম ওখানে খুব ঝড় হয়েছে। বাসন্তী মেলা তো শেষ হয়ে গেছে, আর আছে তাই এবছর আর যাওয়া হলো না। পরের বছর যাবা? কালী বিহার আর সে বাসন্তী মেলায় আর যাওয়া হলো না, পরের বছর যাবা? বলছে ওর ঠাকুরমাকে সন্ধ্যাবেলা কি বলছিলে? চুলটা কি করে বাঁধবে? মানে ওটাই বিশাল আচ্ছা, চিন্তিত ঠিক আছে। আলিভিয়া। চুলটা কি করে বাঁধবে? এটা হাম দাও তো, এটা হাম দাও, এটা হাম দাও, এটা হাম দাও। তো বাবা তো সব চুল কেটে দিলা, তুই বাবাকে আদর করছিস? বাবা ভালো না? তো চুল সব কে ফেলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে? কি করে চুল বাঁধবে কি করে? টাকু খুব চিন্তায় পড়ে গেছে, চুলটা কি করে বাঁধা যাবে। আমার ঠাকুরমার এখানে শুয়ে পড়ে পড়ে বলছে, ঠাকুরমা আমি চুলটা কি করে বাঁধবো বলো? আচ্ছা, চুল বড় হয়ে যাবে তখন আবার বাঁধা হবে, ঠিক আছে? একটাই কথা, কি করে চুল বাঁধবে এখন বলো? ওরে ওরে বসো না, ঠাম্মার ধারে ওখানে শুয়ে পড়ো, ওখানে ঠাম্মার ধারে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, ঐশিকা নাও তুমি। আর আমি আসলে ঐশিকারও কালকের থেকে পরীক্ষা, তো ঐশিকার আমি কিন্তু এই বই পড়াশুনো হচ্ছিল এখানে। আর ও অলিভিয়া ওর ঠাকুরমার পাশেই শুয়েছিল, বাবা আসতে সবাই একটু হালকা হয়ে নিল, আবার পড়াশোনার মধ্যে প্রবেশ করতে হবে, ঠিক আছে? আবার একটানা পড়া হবে, সন্ধ্যা থেকে যেমন একটানা পড়া হয়েছে এরকম, ঠিক আছে? বনু তো ওখানে ঠাম্মার কাছে আছে, কোনো ব্যাপার না। নাও বিচিত্র সাতটা পড়লে এবার ব্যাকরণ সাইডটা দেখবো, হ্যাঁ? নাও পড়ে নাও, পড়ে নাও। নিচে নামো, নিচে নেমে ঠাকুরমার পাশে শুয়ে থাকো, ওখানে বসো না। ঠাম্মার গায়ে ব্যথা না? ঠাম্মার পেটে ব্যথা করে, হ্যাঁ ওখানে বসো। রাত্রি হয়ে গেছে, পরীক্ষা তো দিয়ে এলাম, তো পরীক্ষায় হয়তো পাশ করে যাব, কিন্তু পাশ করাটা বড় কথা নয়, আমার শেখাটাই বড় কথা। আর সামনে আরও বড় কঠিন পরীক্ষা আমার আছে, শুধু সেই তাগিদ। তো আর বিশেষ কিছু বলার নেই, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। নমস্কার।